আমি নওশাদ সিদ্দিকীকে সম্পূর্ণভাবে আইএসএফ এর দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিয়েছি, কারণ আমি বহুত ব্যস্ত মানুষ, আরও আমার অনেক কাজ করতে হয়। যদি আমাকে প্রয়োজন আইএসএফ মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে, তাহলে অবশ্যই আমি মানুষের জন্য আইএসএফ এর ব্যানারে গিয়ে প্রচার করব। এরা খুব সুন্দর কাজ করছে, তাই ভালো রেজাল্ট হবে আশা রাখছি। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বা আরও যারা আছে, তারা যদি বলে যে আপনার প্রচার করতে হবে, আমাদের আসুন যেভাবে 21-এ করেছেন, আমি অবশ্যই করব। কেন করব না? এতে কোনো অসুবিধা নাই তো। এতে কি পাপ হবে নাকি? না সংবিধান নিষেধ করেছে? 2026 বিধানসভা নির্বাচনে এবার আব্বাসকে মাঠে ময়দানে দেখা যাবে। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন যে এই কথা কেন বললাম। আর এই কথা আমি বলিনি, এই কথা সরাসরি বলেছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আপনারা জানেন যে 2021 সালে ভাঙড় বিধানসভাতে আইএসএফ এর একমাত্র বিধায়ক যেতে নওশাদ সিদ্দিকী। 2021 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখলাম যে একাধিক জায়গাতে যেভাবে আইএসএফ সমর্থক কর্মীরা এবং সাধারণ মানুষের যেভাবে ঢল বাড়ছে, তা থেকে স্পষ্ট জানালেন পীরজাদা আব্বাস সিদ্দিকী যে 2026-এ এবার শুধু নওশাদ নয়, নওশাদের মতো আরও কিছু বিধায়ক বার হবে এবং 2026 বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী আইএসএফ এর হয়ে প্রচারে দেখা যাবে। কি বলছেন আব্বাস সিদ্দিকী, শোনাবো আপনাদের। পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গল প্রশাসন বা কলকাতা প্রশাসন, আরেকটা হচ্ছে প্রশাসনের ইউনিফর্মে শাসকের পক্ষে কর্মচারী হয়ে কাজ করা, দুটো জিনিসকে এক করে ফেললে হবে না। প্রশাসনকে সর্বসময় আমাদের সাধুবাদ ধন্যবাদ ছিল, আছে, থাকবে, কিন্তু প্রশাসনের ইউনিফর্মে শাসকের যে কর্মচারীগুলো আজকে সমাজের বুকে আইন অমান্য করে, আইনকে বোড়াগুল দেখিয়ে যেভাবে নিরীহ, পিছিয়ে পড়া, অসহায় মানুষ এবং সংবিধান প্রেমিক, গণতন্ত্র প্রেমিক মানুষের উপর যে অত্যাচার জুলুম করছে, এটা বন্ধ হওয়া দরকার। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী, এই জুলুমের বিরুদ্ধে চরমভাবে আন্দোলনের জন্য আরও একতা হওয়া দরকার। এর বিরুদ্ধে কড়া হাতে দমন করার জন্য একতা হওয়া দরকার। নচেত যেমন ডেমো কাঠকে কুড়ে কুড়ে খায়, এই প্রশাসনের ইউনিফর্মে শাসকের কর্মচারীগুলো এরা আমার রাজ্যকে, রাজ্যের আইন ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়ে কিন্তু ধ্বংস করে একটা জঙ্গল বা সমাজ বিরুদ্ধ সমাজ, তুলাবাজ গুন্ডাগিরি একটা সমাজ তৈরি করার এরা দিকে আগিয়ে যাচ্ছে। এটাকে অবিলম্বে প্রত্যেকটা ধর্মপ্রেমিক, কি বলে, সংবিধান প্রেমিক, রাজ্যপ্রেমিক, দেশপ্রেমিক, মানবপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এটা আমি মনে করি। কেন বলবে? রাজ্য সরকার খুব ঠান্ডা মাথায় অনেক দিন ধরে মুসলমানদেরকে বোকা বানিয়ে, মুসলমানদের হিজাব দেখিয়ে, কলমা দেখিয়ে, মসজিদে গিয়ে, ইফতার পার্টিতে গিয়ে মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানকে বুঝে নিয়েছে এরা সত্যিই, যাই বলেছিলাম, দুধের গায়ে, এরা সত্যিই গরু। এদেরকে কিছু না দিলেও এরা আমাকে দুধ দিয়ে যাবে। কেন? শুধু সময় হবে যেই আমার দাদাদের বলবো আপনারা হেলিকপ্টার প্লেনে করে আসবেন, এসে এই বোকা মুসলমানগুলোকে একটু শুধু ভয় দেখাবেন যে মেরে দেবো, কেটে দেবো, তাড়িয়ে দেবো, নাগরিকত্ব কেড়ে নেবো, এনআরসি করবো, এরকম একটু ভয় দেখাবেন, তাহলে আমি এদের ভোটটা ফ্রিতে পেয়ে যাব। তো বলুন, কোনো জিনিস যখন ফ্রিতে আপনি পাবেন, সেখানে কেন আপনি তাদের নিয়ে ভাববেন? আর ওয়াকাফটার বিষয় যদি বলছেন, ওয়াকাফ ইসলাম ধর্মের একটা অধ্যায়। রাজ্য সরকার চরম ইসলাম বিরোধী, নাই মাদ্রাসাকে বন্ধ করে দেয়, মাদ্রাসার শিক্ষকগুলো শেষ করে দেয়, আর না হয় তার দলের লোকেরা ইসলাম বিদ্বেষী মূলক কথাবার্তা ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং পাশাপাশি রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে কম বেশি জায়গাকে দখল করে রেখেছে তার আমলা চামলারা। কেন্দ্র সরকার আইন করছে, কেউ যদি ১২ বছর অকাফকে দখল করে রাখে, সেটা আর অকাফ ফিরে পাবে না। রাজ্য সরকার দেখছে যে আইনটা লাগু হলে আমারই লাভ। এরা উভয়ই একই পথের পথিক। গরিব মানুষকে শেষ করো, আর মুসলিম তো ১০০টাই গরিব। তাই আজকে তারা আমাদের কিছু কথা বলেনি, আমাদেরকে সহজে তারা পায়। তবে হ্যাঁ, সব মুসলমানকে আমি রাজ্য সরকারের ভাষায় দুধেল গাই মনে করি না। রাজ্য সরকারের এই কথা বা তার এই চক্রান্ত কোটি কোটি মানুষ বুঝতে শিখেছে। তারা অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়ে আছে। দুর্ভাগ্য, আবার একবার বলছি, ওই প্রশাসনের ইউনিফর্মে রাজনীতির শাসকের কিছু কর্মী, তারা ওই জোর করে লুটপাট করে মানুষের ভোটার অধিকারকে হরণ করছে, যেটা আগামী দিন কেন্দ্র সরকার হয়তো আইনের মাধ্যমে করার চেষ্টা করছে। এই জন্যই হয়তো রাজ্য সরকার মনে করছে আমার পাশে এখনও রয়েছে। তবে হ্যাঁ, কিছু আপনার দিকে আছে যাদেরকে আপনি দুধেল গাই বলেন, তারা হয়তো এখনও আপনাকে ছেড়ে আসতে পারেনি, তাই কিছু বলেনি। দেখুন, আপনারা রাজ্য সরকারের আগের ইতিহাস জানেন কি জানি না, আমি অত ডিপে আজ যাচ্ছি না, এখন সময় সংক্ষেপ। এতটুকু বলবো, নিজের লোককে হত্যা করতে হয় করো, খুন করতে হয় করো,
সাধারণ কর্মী মারা যাবে, ছোটোখাটো নেতা মারা যাবে, যাক আমাদেরকে ক্ষমতার আসনে বসতে হবে, এই মেন্টালিটি রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রীদের মধ্যে বা লোকেদের মধ্যে এই মেন্টালিটি আছে। আর বিরোধী শূন্যর কথা বলছেন, আইএসএফ ছাড়া বিরোধী দেখুন, বাম ছিল তারা শূন্য হয়ে আছে, কংগ্রেস ছিল শূন্য হয়ে আছে, এখন একটাই আছে আইএসএফ, একটা এমএলএ। তাহলে একে যদি মিটিয়ে দেয় তাহলে বিরোধী শূন্য। বিজেপি তো বিরোধী নয়, তো বিজেপিকে তো ফন্ডে এনে লড়বো, বিজেপিকে তো আনা হয়েছে 2011 আগেই বাংলায় কি বিজেপি ছিল? এই বাংলায় বিজেপিকে তো শাসক 11 এসেছে, আস্তে আস্তে নিয়ে আসছে, এখনো বিজেপিরই চাষ করছে। অতএব বিজেপি আর টিএমসি এরা দুজন দাদা আর দিদি বোন মতো, ভাই বোনের মতো কাজ করছে। যখন দাদার কোনো কিছুতে সাপোর্ট দরকার এমপিদের হয়, দিদি তখন তার এমপি পাঠিয়ে সাপোর্ট করে দেয় বা এমপিকে না পাঠিয়ে বিলটা পাস করিয়ে দেয়। আবার দিদি যখন কোনো দুর্নীতির কেসে ফাঁসিয়ে যায়, সমাজের মানুষকে শান্ত রাখার জন্য ইডি সিবিআই হয়তো আসে, কিন্তু সেইভাবে যেভাবে তিলোত্তমার কেসকে ধামাচাপা, বিভিন্ন কেসকে ধামাচাপা, ঠিকভাবে কিন্তু কাজ হচ্ছে না। অতএব দাদা দিদি তো পুরো সেটিংয়ে। কেন পশ্চিম বাংলায় সম্প্রীতি প্রেমিক মানুষ আগাগোড়াতে ছিল, আছে, তাই এখানে বিজেপি চাষ করতে পারছে না, তাই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে দিয়ে বিজেপি এখানে চাষ তৈরি করছে। তাই বিজেপি কিন্তু টিএমসির মোটেই বিরোধী নয়। আমি কখনো কখনো অনেককে বলি, যদি আশ্চর্য কোনো মানুষকে দেখে মনে হয়, আমার দুই শ্রেণীর মানুষকে দেখে আশ্চর্য লাগে। এক হলো যেসব ভাইয়েরা টিএমসিকে হারাবার জন্য বিজেপিকে সাপোর্ট করছেন, তাদেরকে দেখেও বড় আশ্চর্য হয়। আজ যারা মনে করেন বিজেপিকে রুকার জন্য টিএমসিকে ভোট দেওয়া দরকার, তাদেরকে দেখেও আশ্চর্য হয়। তাহলে এরা দুজন টাকার ইপিট আর উপিট, কষ্ট নিলেও কিছু করার নেই। যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি বাংলার জন্য মঙ্গল হবে। দেখুন, এই সরকার সংবিধান পক্ষে সরকার নয়, এই সরকার ওই একটাই এজেন্ডা তৈরি করতে চাইছে, গণতন্ত্রকে ধ্বংস করে, ধর্মনিরপেক্ষকে ধ্বংস করে। বিশেষ যে এজেন্ডা নাগপুর থেকে তৈরি করে দেওয়া হয়েছে, যেমন ওখানে একজন বসে আছেন, উনি একটা মন্দির বানাচ্ছে, ইনি একটা মন্দির বানাচ্ছে। এনাদের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে এনাদের চিন্তা নাই। এনাদের চিন্তা হলো এই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বানাবার চেষ্টা করছে, এটাই হচ্ছে এনাদের লক্ষ্য। তাই ইনারা রুজি রুটি, কর্মসংস্থানের কথা কেন্দ্র সরকারের মুখেও পাওয়া যায় না, রাজ্য সরকারের মুখেও পাওয়া যায় না। কেন্দ্র সরকার আসার পর থেকে দেশটা বেহাল হচ্ছে, দেশের জিডিপি ধ্বংস হচ্ছে, বেকারত্ব বাড়ছে, গরিব বাড়ছে, 2 কোটি করে চাকরি তো দূরের কথা, 2 লক্ষ টোটাল মিলিয়ে কি বলে 10 লক্ষ চাকরি হয়েছে কি সন্দেহ আছে XYZ। আর দেখুন, সেও ধর্ম করছে, এনিও সেই ধর্মতে মেতেছে। অতএব আমাদেরকে একটা কথা বলবো, সর্বধর্মের মানুষকে দেখুন, প্রত্যেক মানুষের কাছে তার ধর্ম প্রিয়। অতএব কে কি ধর্ম করছে, নিজ নিজ রুচি, নিজ নিজ রুচি, নিজ নিজ পছন্দ, নিজ নিজ ব্যাপার। কিন্তু শাসক বা রাষ্ট্রের কাজ নয় মসজিদ করা, মন্দির করা, গির্জা করা, গুরুদ্বার করা। এটা নিজের নিজের ধর্মর মানুষ ও ধর্মগুরুদের কাজ। আমি মসজিদ করলে শাসক করে দেবে কেন? আমি করব। কেউ মন্দির করবে, এটা হিন্দু ভাইদের ধর্মগুরু, ধর্মের ভাইদের কাজ। খ্রিস্টানদের গির্জা তার ধর্মগুরুদের কাজ, ধর্মের অনুসারীদের কাজ, শাসকের কাজ নয়। অতএব দীঘাতে যেটা করেছে সংবিধান বিরোধী, নতুন করে যেটা করছে যে সংবিধান বিরোধী। ইনারা তো সংবিধানকেই মানে না, সংবিধানকে তো শেষ করে দিতে চাইছে। অতএব এনাদের দ্বারা এটা করা আগামী দিন করবে, আর আমরা বোকার মতো এনাদের পিছনে ছুটছি। ইনি ভাবছে বেশ ভালো, আমি বোকা বানাতে পেরেছি। আমরা যদি সমস্ত শ্রেণীর মানুষ যারা রুজি রুটি, চাকরি, কর্মসংস্থান বা সংবিধানকে বাঁচাতে চান, সংবিধান যদি আমাদের কাছে প্রিয় হয়, তাহলে এই সংবিধান বিরোধী সরকারদের বিরুদ্ধে আমাদেরকে সংবিধান বাঁচাবার জন্য ব্যাপকভাবে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে কি ঘটছে কি হচ্ছে দেখতে গেলে হবে না, সংবিধানটাকে বাঁচাতে হবে। সেই লড়াই আমাদের মধ্যে নাই, আন্দোলন হচ্ছে না, তাই এরা দেখছে ভালো হচ্ছে। তাই ওয়াকাবিলে তো বলবে না, এদের তো লক্ষ্য ইসলামকে মিটানো, এদের তো লক্ষ্য অন্য যত ধর্ম আছে সব ধর্মকে একটা একটা করে মিটিয়ে দেওয়া, দিয়ে একটা হিন্দুত্ববাদী, হিন্দু নয় হিন্দুত্ববাদী, যেখানে কি বলে গরিব নিচু শ্রেণীর মানুষেরও কোনো অধিকার ইজ্জত থাকবে না। আজকে অন্যান্য রাজ্যে দেখুন না, SC STদের ওপরে কি হচ্ছে, তাদের বেটিদের ওপরে, তাদের শিক্ষার ব্যবস্থার ওপরে তারা একটু শখ শান্তি করে বিয়ে শাদী করতে যাবে, ঘোড়ার পিঠে উঠবে, তাও তাদের উপর অত্যাচার হচ্ছে, শুধু মুসলমান হচ্ছে না তো। অতএব এই যে একটা সংবিধানকে এরা শেষ করতে উঠে পড়ে লেগেছে। তো এই জায়গায় আমি একটাই কথা বলবো, দেশের মানুষকে, রাজ্যের মানুষকে, আমাদের কাছে যদি সংবিধান আগে হয় তাহলে আগিয়ে আসুন। আর কেউ যদি মনে করেন যা হচ্ছে হোক, আমার তো ধর্মস্থান তৈরি হচ্ছে, মনে রাখবেন ওটা আপনার ধর্মস্থান নয়, ওটা বিশেষ একটা ধর্মের লেভেল দিয়ে একটা ব্যক্তিগত শ্রেণীর মানুষের কাজ করা হচ্ছে। তারপরেও আমি দুঃখের সাথে বলছি, কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলা আমার ধর্ম শেখায় না, আমার সংবিধান শেখায় না। যদি এই ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে গিয়ে কারো দিলে আঘাত লাগে, আমি তার জন্য দুঃখিত, কিন্তু সংবিধান বিরোধী কাজ হচ্ছে।